অন করে দেওয়া হলো। অন করার পর দেখো একটা টেম্পারেচার রয়েছে, টেম্পারেচার সেটিংস রয়েছে। তো টেম্পারেচার সেটিংসে আজকে টেম্পারেচার 27°C, এখানে আমরা 27° সেট করে নেব। এরপর আমাদের এই যে একটা সেল রয়েছে, সেই সেলটাকে আমরা এখানে প্রোবগুলোকে জুড়ে দেবো। এখানে সেলের যে দুটো প্রোব আছে আমরা এখানে জুড়ে দিলাম, এবং এখানে সেল কনস্ট্যান্ট লেখা আছে। দেখো এখানে সেল কনস্ট্যান্ট 1 লেখা আছে। এই সেল কনস্ট্যান্টটা আমাদের কাজে লাগবে এখানে। এই সেল কনস্ট্যান্টটা আমরা ওখানে দেখো, এখানে যখন আমরা রয়েছে সেল কনস্ট্যান্ট, এখানে আমাদের যেটা দেখাচ্ছে সেটাকে আমাদের 1-এ নিয়ে আসতে হবে। তো এখানে দেখো আমাদের একটা আপস অ্যান্ড ডাউন বাটন রয়েছে ডিজিটালি, সেখান থেকে আমরা এখানে সেল কনস্ট্যান্টটা যেহেতু আমাদের এখানে 1 লেখা আছে, আমরা এটাকে 1 করব। হ্যাঁ, আমরা এখানে অ্যাডজাস্ট করে 1-এ নিয়ে গেলাম। তাহলে এটা সেল কনস্ট্যান্ট 1 হয়ে গেল। এবার আমরা টিডিএস মাপার আগে আমাদের এখানে একটা সলিউশন রয়েছে, যে সলিউশনটা আমাদের একটা স্ট্যান্ডার্ড সলিউশন, যেটা আমরা 650 ppm টিডিএসের একটা সলিউশন তৈরি করেছি। তো সেটার সাহায্যে আমরা এখানে আগে ক্যালিব্রেট করে নেবো এবং সেটাকে সেট করবো। তাহলে দেখো, এটার পর আমরা এটাকে এর মধ্যে ইমার্জ করব, এবং ইমার্জ করার পর এখানে এই যে সেট ব্লকটা আছে, এখানে আমরা টিডিএসটা যেটা দেখাচ্ছে সেটা আমাদের দেখো এখানে আমরা দেখতে পাচ্ছ 981 দেখাচ্ছে, কিন্তু আমাদের তো 981 নয়, এখানে আমরা বানিয়েছি কত, আমরা 650 ppm এর বানিয়েছি। তাহলে এটাকে আমরা সেট করে 650-এ নিয়ে যাব। এখানে আমরা সলিউশনটাকে 650-এর কাছাকাছি নিয়ে চলে গেছি। 649 বা 650-এর কাছাকাছি নিয়ে গেছি। এইবার আমরা এটার সাহায্যে যে কোনো সলিউশনের আমরা টিডিএস এবার মাপব। তো এর আগে আমরা এটাকে একটু জলের মধ্যে ভালো করে পরিষ্কার করে নেবো সেলটাকে। আমরা এই সেলটাকে ভালো করে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেল। এইবার আমরা অন্য একটা সলিউশন, যার আননোন এটা টিডিএস, আমরা বার করার চেষ্টা করব। এই সলিউশনটার আমরা টিডিএস কত হচ্ছে সেটা আমরা বার করব। দেখো এখানে টিডিএস আমাদের দেখাচ্ছে, এই টিডিএসটা আমরা এখানে মেজার করব। আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটা আমরা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে 2.33।